সারাদিনের কর্মব্যস্ততার পর রাতে যখন শুতে যাবেন তখন অস্তিত্বের সাথে সংযুক্ত হন। বুকের ওপর হাত রাখুন আর চোখটা বন্ধ করুন, আর ধীরে ধীরে আপনার কথাগুলো যেগুলো বলবেন সেগুলো অনুভব করুন। 1 নম্বর, আমি আজ যা করেছি, যা কিছু পেয়েছি, হে ঈশ্বর আপনাকে ধন্যবাদ। অনেক সময় পরিকল্পনা করে কোনো জিনিস না পেলেও অপ্রত্যাশিতভাবে কিন্তু ওটা মিলে যায়, তখন কিন্তু এটাই উপলব্ধি হয় যে সব কিছুই কিন্তু প্রকৃতির নিয়মেই চলছে, তাই প্রকৃতিকেও ধন্যবাদ। 2 নম্বর, জীবনে যেটা কঠিন ছিল, কষ্টকর ছিল, সেটা আপনার কিন্তু ব্যথা নয়, নতুন করে নিজেকে আবিষ্কার করা এবং নতুন করে নিজেকে চেনা। ঈশ্বরই কিন্তু সেই সুযোগটা করে দেন, তাই ঈশ্বরকে আবার আরেকবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ। 3 নম্বর, জীবনে যা আসছে তার জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানো। এইটা বলা, হে ঈশ্বর আপনি আমাদের সাথে জুড়ে আছেন, এটা আমরা বিশ্বাস করি। প্রতি মুহূর্তে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর একটাই কারণ, এতে শক্তিশালী ভিত তৈরি হয়। আর ঈশ্বরের প্রতি বিশ্বাস, আধ্যাত্মিক চেতনা, পবিত্র মন মানুষকে অনুভব করতে শেখায়। যদি এই নিয়মগুলো পালন করেন তাহলে কিন্তু আপনার জীবনের কতটা পরিবর্তন তা আপনি নিজেই বুঝতে পারবেন।